একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে আমরা ল্যাবরেটরিতে পরীক্ষা করতে পারি কিভাবে ফলমূলে ফরমালিন পরীক্ষা করা হয়। অর্থাৎ যদি তোমরা ফলমূল নাও এবং এই ফলমূলে ফরমালিন আছে কি না সেটা আমরা পরীক্ষা করে দেখতে পারি। এখন এই ফরমালিন জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। প্রথম কথা হচ্ছে এক কার্বনে অ্যালডিহাইড মূলক থাকলে, দ্যাট মিনস HCHO, এটা হলো ফর্মালডিহাইড বা মিথানল। ফর্মালডিহাইড বা মিথানল। ওকে, তাহলে এই ফর্মালডিহাইড বা মিথানল এর 30 থেকে 40% জলীয় দ্রবণকে বলা হয় ফরমালিন। ওকে, ফরমালিন। আর এই ফরমালিন দিয়ে কিন্তু অসাধু ব্যবসায়ীরা কিন্তু আমাদের ফলমূল সংরক্ষণ করে। এখন তোমরা যদি বাসায় টেস্ট করতে চাও যে কিভাবে ফলমূলে ফরমালিন আছে, তাহলে মূল কথা হচ্ছে তোমরা কি করবে, যে মাছ বা ফলমূল অল্প পরিমাণ পানিতে ধুয়ে নিয়ে সেই পানিকে যদি তোমরা পরিষ্কার কোনো কাঁচ পাত্রে বা টেস্ট টিউবে, এমন ল্যাবরেটরিতে টেস্ট টিউবে যদি তোমরা কি নাও, ওই পানি নাও যেটাতে তোমার ফরমালিন যুক্ত মাছ বা শাকসবজি বা ফলমূল ছিল, সেটাকে ধুয়ে যদি এর মধ্যে সেই পানিটা নাও, নিয়ে এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা বা ml বা ড্রপ যদি 2,4 ড্রাই নাইট্রো, কি 2,4 ড্রাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, এটার নাম হলো কি, এই রিয়াজেন্টটা আমাদের নিতে হবে টেস্ট টিউবের মধ্যে, অর্থাৎ ওই পানির মধ্যে, সেটার নাম কি 2,4 ড্রাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এটা যদি দ্রবণ যোগ করো, তাহলে যদি হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়ে, কি বর্ণ, হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ যদি পড়ে, তাহলে তোমরা বুঝতে পারবে যে সেখানে ফরমালিন উপস্থিত। আর যদি ফরমালিন না থাকে তাহলে হলুদ বা কমলা বর্ণের অধক্ষেপ পড়বে না। সেটা কিভাবে বুঝতে পারবে, তাহলে আমরা একটা বিক্রিয়া দেখি। যে অ্যালডিহাইড আমরা বলছিলাম, সে অ্যালডিহাইডকে আমরা যদি লিখি ফরমালিন বা ফর্মালডিহাইড, তাহলে এই HCHO এর গাঠনিক সংকেতটা আমরা লিখতে পারি এমনভাবে। ওকে, তাহলে এর সাথে এখন তোমরা নেবে কত, 2,4 ড্রাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এর সংকেতটা মুখস্থ রাখা খুব সহজ, সেটা হলো H2N, তারপরে হবে NH, এর সাথে দিয়ে দাও বেনজিন বলয়, ঠিক আছে, আর এর সাথে এখানে দাও NO2, এই পজিশনে দাও NO2। এখন প্রশ্ন হলো যে এর নাম কিভাবে হলো 2,4 ড্রাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন। এখানে তোমরা তাকায় দেখো, হাইড্রাজেনের সংকেতটা হয় H2N NH2, কিন্তু এই জায়গায় আমাদের H এর পরিবর্তে এসে গেছে এই যে বেনজিন বলো তার সাথে। এখন এই পোর্শনটাকে যদি 1 ধরো, তাহলে এটার নাম হয় 2, 3, 4, 5, 6, এই জন্য এটাকে বলা হচ্ছে 2, এটার নাম কত হবে 4, অর্থাৎ 2,4 এই 2 পজিশনে নাইট্রোমূলক, এই জন্য 2,4 ডাই নাইট্রো, অর্থাৎ নাইট্রোমূলক আছে, এই জন্য নাইট্রো ফিনাইল, এই অংশটাকে বলা হয় ফিনাইল মূলক, এই অংশটাকে, ওকে, ফিনাইল। তাহলে 2,4 ড্রাই নাইট্রো ফিনাইল হাইড্রাজিন, অর্থাৎ টোটাল যৌগটা হবে হাইড্রাজিন। ওকে, এবার দেখো তোমরা খুব সহজেই এরা বিক্রিয়া করে এখান থেকে ও আর এখান থেকে এইচটা পানি হিসেবে বের হয়ে যাবে, তাহলে যৌগটা কিন্তু একই থাকবে। বিক্রিয়া তাহলে তৈরি করে এখান থেকে HCH, এই যে ডাবল বন্ড, এই জায়গায় দেখো জাস্ট এখান থেকে এনটা যুক্ত হবে, এন থাকবে কি NH, এখানে ওই বেনজিন বলয় থাকবে, এখানে নাইট্রোমূলকই থাকবে, এখানে নাইট্রোমূলকই থাকবে। জাস্ট এই যে ফর্মালডিহাইড বা ফরমালিনের অক্সিজেন আর এখান থেকে হাইড্রোজেনের হাইড্রোজেন পানি হয়ে বের হয়ে চলে যাবে, আর এরা কি কার্বন নাইট্রোজেন একটা বন্ধন গঠন করবে। এটাই হলো হলুদ কমলা বর্ণের উপস্থিত প্রমাণ করে, হলুদ বা কমলা। তাহলে বুঝতে পারবে তোমরা এখানে ফরমালিন উপস্থিত। আর যদি হলুদ বা কমলা রং না আসে, তাহলে বুঝবে যে ফরমালিন দেওয়া নাই। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ সবাইকে।